রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ। রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান, রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মামুন হোসেন নামে একজন গুলিবিদ্ধ হন। মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক মোহাম্মদ সালেহ উদ্দিন কাদের বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি যে নাকি ওখানে গেলাম মানুষ দেখে, যে সময় মানুষ দেখে গেলাম, যাওয়ার পরে দেখি আমার ভাই একটা ইয়ের মধ্যে হুন্ডার এগুলো বাড়িয়ে বাড়িয়ে দেখি গ্যাস তুমি কই যাও, গ্যাস দিতাম তো এর মধ্যেই আমি সামনে গিয়ে আগাইছি বলতে একটা ইয়ের মধ্যে হুন্ডার 3টা লোক, একটা হ্যান্ডব্যাগ পরানো আর 2টা নোমাল। তাই আমি একটা শিউরেছি বাবু, যে গুলিটা করতে এসে বাবু। 3টা ছেলে হুন্ডার মধ্যে ছিল, সাথে হাতে পিস্তল ছিল। যাইতেছে আমি বাড়িতে ছিলাম না, আমি সকালে বাপের বাড়ি গেছিলাম, পরে ফোন দিয়ে গুলি করছে। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী কোনো রাজনীতি করে না, আমার স্বামী গ্যাসের সিলিন্ডার নিয়ে যেতেছে, এর মধ্যে গুলি করে দিছে। আমার স্বামী একদম নির্দোষ, আমার স্বামীর যা গুলি করছে আর বিচার চাই। দুজনের পিছনে আসলো, দুনো হাতে পিস্তল ছিল। তখন তো গুলি করছে, তখন শব্দ ছিল না। তখন আমরা পিছনে সামনে গিয়া রানিং এর ভিতরে আসছিল, রানিং এর ভিতরে আমরা রানিং আসলাম, দৌড়ে আসি। পিছনের দিকে চাইয়া দেখি মানে ওখানে ফুটা লইছে, গুলি বেড়াতে ছুঁয়ে দিছে। কোনো রাজনীতির সাথে জড়িত না। আর লগে ছিল বাবু গুলি করছে, খোকার হাতে অস্ত্র ছিল। তারপরে হইলো শাফিন না কি নাম, শাফিন ছিল, আরিফুল ছিল, তারপরে ইয়াই ছিল, টিপু ছিল, ফরহাদ ছিল, জিসান ছিল, আরো মানে হেমলেট পরানো ছিল। সবাইকে আমি চিনতে পারিনি, চিনতে পারছি। ঘটনার সংবাদ জানার সাথে সাথেই আমাদের যে টহল টিম দ্রুততার সহিত ঘটনাস্থলে চলে আসে এবং যে ভিকটিম আহত ছিল ইউএস বাংলা হসপিটালে, সেখানে আমাদের পুলিশ চলে যায়। সেখান থেকে পরবর্তী রেফার করার কারণে ঢাকা মেডিকেল চলে যায় এবং আমরা আসার পরে এলাকা যে একটা থমথমে অবস্থায় বিরাজমান ছিল, সেটা যথেষ্ট নিয়ন্ত্রণে আছে এবং আমরা মনে করি পুলিশের তৎপরতা এবং এলাকাবাসীর সহযোগিতায় ওই নিয়ন্ত্রণ অবস্থাটা বজায় থাকবে। আর ঘটনার বিষয়ে তদন্ত আছে, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব। শুরুতে আসলে কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না, কারা জড়িত কারা কি, তদন্তের বিষয়ে তদন্তের মাধ্যমে সব কিছু চলে আসবে এবং আমরা এখন অভিযোগটা পাই নাই। অভিযোগ পাওয়ার পরে মামলা নেওয়া হবে, মামলা তদন্তে সব চলে আসবে ইনশাআল্লাহ।